রাজনীতিতে বিরোধী দলগুলোর বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক নেতাদের তালিকায় প্রায় উঠে আসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই নেতার রাজনৈতিক অবস্থান এবং বক্তব্যের মধ্যে একটি উল্লেখযোগ্য মিল রয়েছে। বর্তমানে তারা যেসব দল ও নেতার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব, তাদের অনেকেই একসময় ছিলেন তাদের রাজনৈতিক সহযোদ্ধা ও সহকর্মী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে। পরে তিনি যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে এবং ধীরে ধীরে আসামের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। তিনি একাধিকবার বিধায়ক নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি। কংগ্রেসে থাকাকালে হিমন্তকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসাবে দেখা হতো। তবে সময়ের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। রাজনৈতিক মতপার্থক্য এবং নেতৃত্বের প্রশ্নে অসন্তোষের জেরে শেষ পর্যন্ত তিনি কংগ্রেস ত্যাগ করেন। এরপর 2015 সালে বিজেপিতে যোগ দিয়ে ভারতীয় রাজনীতিতে অন্যতম আলোচিত দল বদলের ঘটনা ঘটান। হিমন্তের বিজেপিতে যোগদান নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল, কারণ এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত নানা অভিযোগ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়েছিল। বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন এসব অভিযোগ নিয়ে দলটির নেতারা সরব ছিলেন, কিন্তু হিমন্ত বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসাবে গ্রহণ করে এবং অল্প সময়ের মধ্যেই তিনি উত্তর পূর্ব ভারতের বিজেপির বিস্তারের অন্যতম প্রধান কৌশলবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হিমন্তের রাজনৈতিক রূপান্তরের সবচেয়ে আলোচিত দিক হল তার বক্তব্যের পরিবর্তন। কংগ্রেসে থাকাকালে তিনি আসামের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী ও বাংলাভাষী মানুষের বিভিন্ন ইস্যুতে তুলনামূলক সহনশীল অবস্থান গ্রহণ করতেন, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর নাগরিকত্ব, অভিবাসন, জাতীয় পরিচয় এবং ধর্মীয় রাজনীতির প্রশ্নে তার বক্তব্য অনেক বেশি কঠোর হয়ে ওঠে। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী এবং বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ ইস্যুতে তার বক্তব্য প্রায় বিতর্ক সৃষ্টি করেছে। অনেক পর্যবেক্ষকের মতে বিজেপিতে যোগদানের পর তিনি নিজেকে দলটির অন্যতম নির্ভরযোগ্য হিন্দুত্ববাদী নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। ফলে কংগ্রেসের বিরুদ্ধে তার সমালোচনা শুধু রাজনৈতিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, অনেক ক্ষেত্রে তা ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত গড়িয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তার মন্তব্য নিয়মিত রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় একই ধরনের পরিবর্তনের উদাহরণ হিসাবে দেখা হয় শুভেন্দু অধিকারীকে। ছাত্রজীবনে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা হয়ে ওঠেন। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে রাজনৈতিক মহলে স্বীকৃত। তৃণমূল কংগ্রেসে থাকাকালে শুভেন্দু অধিকারী বিজেপি এবং আরএসএস এর রাজনীতির কঠোর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তিনি বিজেপির মুসলিম বিরোধী রাজনীতি এবং তথাকথিত অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে পরিচালিত প্রচারণার বিরোধিতা করেছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থানও বদলে যায়। 2020 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এরপর থেকে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম প্রধান মুখে পরিণত হন। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব অবস্থান গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর বক্তব্যের মধ্যেও হিমন্তের মতো একই প্রবণতা লক্ষ্য করা যায়। তৃণমূলে থাকাকালে যে বিষয়গুলোতে তিনি ভিন্ন অবস্থান নিতেন, বিজেপিতে যোগ দেওয়ার পর সেসব বিষয়ে তার বক্তব্য অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বিশেষ করে মুসলিম ভোট ব্যাংক রাজনীতি, সীমান্ত ইস্যু এবং বাংলাদেশ প্রসঙ্গে তার বক্তব্য প্রায় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, দল পরিবর্তনের পর অনেক নেতার মধ্যেই নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় দৃঢ়ভাবে প্রতিষ্ঠার প্রবণতা দেখা যায়। নতুন দলের প্রতি আনুগত্য প্রমাণ এবং পুরনো রাজনৈতিক সম্পর্ক থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করার জন্য তারা অনেক সময় আগের সহকর্মীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করেন। রাজনৈতিক ভাষায় একে অনেকেই পোপের চেয়েও বেশি খ্রিস্টান হওয়ার চেষ্টা বলে আখ্যা দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হিমন্ত বিশ্ব শর্মা ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা পথ সেই বাস্তবতারই দুটি আলোচিত উদাহরণ। একসময় যে রাজনৈতিক শিবিরে তারা নিজেদের ভবিষ্যৎ দেখেছিলেন, আজ সেই শিবিরেই সবচেয়ে কঠোর সমালোচকদের কাতারে তাদের অবস্থান। ফলে তাদের রাজনৈতিক উত্থান শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং ভারতীয় রাজনীতিতে দলবদল, মতাদর্শগত পরিবর্তন, ক্ষমতার রাজনীতি এবং রাজনৈতিক আনুগত্যের নতুন সংজ্ঞা বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে উঠেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।